পশ্চিমবঙ্গ সরকারের বইতে পার্থ চট্টোপাধ্যায়ের ওজন কত ছিল সেইটা হয়তো লেখা থাকতে পারে, যেখানে নেতাজির সম্পর্কে পরিষ্কার লেখা হয় যে তিনি নাকি ইংরেজের ভয়ে পালিয়ে গেছিলেন পাঠ্যপুস্তকে। আরে তৃণমূল থাকবার জন্য বাংলা তো পাঁক মেকে বসে রয়েছে রোজ চুরির খবরে। তৃণমূলের নেতারা আয়নায় মুখ দেখলেই কলঙ্ক দেখেন, নিজের মুখ দেখেন, ওটা লেগেলে কলঙ্ক। এসআইআর আটকাবো বলছেন, আমি জানি না তারা কি বদ্ধ উন্মাদ, নাকি তারা মানুষের কাছে প্রমাণ করতে চাইছেন যে হ্যাঁ আমি ওই ডেড বডি ভোটগুলো দিই। এই প্রত্যেকটি ডেড বডি তারা তৃণমূল করত, এইটা একটা আবিষ্কার করা গেছে এই হাহাকার দেখে। এই মুহূর্তে আমাদের সাথে রয়েছেন রুদ্রনীল ঘোষ। রুদ্রদা, প্রথমত তো অনেক শুভেচ্ছা জানাচ্ছে, নতুন সদ্য প্রকাশিত তোমার যে ছবি মুক্তি পেয়েছে তার একদম বক্স অফিস একদম হিট করেছে। সরাসরি যে প্রশ্নে চলে যাচ্ছি, কয়েক মাস পর ভোট রয়েছে, প্রতিবারে মোদি আসেন, মোদি ঝড় দেখতে পাই, কিন্তু ভোটের খাতায় সেরকম ভাবে আমরা কোনো রেজাল্ট পাই না। এবারে কি পরিবর্তন হবে? না না, একদমই সেরকম বিষয়টা নয়। যে রাজ্যে বিজেপির সেইভাবে শক্তপোক্ত নাম নিশান ছিল না, 2024-এর ভোটের নিরিখে প্রায় 40% পশ্চিমবঙ্গের ভোটার, অর্ধেকের কাছাকাছি বলতে পারা যায়, এককভাবে ভারতীয় জনতা পার্টির পক্ষে ভোট দিয়েছে। ইলেকশন জেতবার ক্ষেত্রে ভুয়ো ভোটার, মৃত ভোটার, তারা যে কিভাবে কাজ করেছে, কিভাবে স্বর্গ থেকে নেমে এসে ভোট দিয়েছে, এ তো সবাই জানেন। যে তারা দেখতেই পাচ্ছেন কিভাবে আটকাবার চেষ্টা হচ্ছে। মৃতদেহ ভোটারদের ভোটার বানিয়ে রাখতে হবে, এটা যেন পশ্চিমবঙ্গের শাসক দলের দাবি। তাদের দাবি যেন হচ্ছে যে একটা মানুষের 5 জায়গায় নাম আছে, 5টা ভোট আমরা দিয়ে দেবো, কেন এই নাম কাটা যাবে? এই লাফালাফি দেখেই বুঝতে পারা যাচ্ছে যে এই প্রত্যেকটি ডেড বডি তারা তৃণমূল করত, এইটা একটা আবিষ্কার করা গেছে এই হাহাকার দেখে। দেখুন, বড় করে কেউ কি দেখাতে পারছে যে তারা বিহার নিয়ে অনেক কথা বলেছিলেন। প্রায় বিহারের 60 লাখ মানুষের নাম বাদ গেছে, যারা ভোটার হিসেবে হয় মারা গেছেন, একটা মৃতদেহ জ্যান্ত হয়ে এসে বলেছে আমরা দেখতে পাচ্ছি। বা একই বিধানসভায় এই একটি ব্যক্তিরই বিভিন্ন বিধানসভায় যাদের নাম রয়েছে, সেই নামগুলো কেটে গিয়ে যখন একটা ব্যক্তির একটাই ভোট, যেটা আমার দেশের নিয়ম, যখন সেটা হয়েছে, তখন কি কেউ বলেছেন যে আমার নাম 3 জায়গায় ছিল, কেটে দেওয়া হলো কেন? জবাব চাই, জবাব দাও। তাহলে কোনো মানুষ তারা রাস্তায় নেমে এই কথা বলছেন না। তাহলে এই প্রায় 60 লাখ যে নাম, এইগুলো কোনো একটা রাজনৈতিক দল এদের নাম ব্যবহার করে ফলস ভোট দিত, তা প্রমাণিত। যদি তাই হয়ে থাকে তাহলে পশ্চিমবঙ্গে যারা এসআইআর আটকাবো বলছেন, আমি জানি না তারা কি বদ্ধ উন্মাদ, নাকি তারা মানুষের কাছে প্রমাণ করতে চাইছেন যে হ্যাঁ আমি ওই ডেড বডি ভোটগুলো দিই। 2002-03 সালে যখন এসআইআর হয়েছিল, তখন পশ্চিমবঙ্গে প্রায় 23 লক্ষের কাছাকাছি নাম বাদ গিয়েছিল, এবং কোনো জ্যান্ত মানুষ এসে প্রতিবাদ করেননি, কোনো রাজনৈতিক দলও বলেনি। এটা আমার দেশের নিয়ম। বছর বছর মানুষ মারা যান, তারা এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যান, সেই নামগুলো কাটা হয় না এবং সেখানে ফলস ভোট পড়ে, অর্থাৎ একটা ভুল দল জিতবার চান্স থেকে যায়। আমরা জানি না যে এই দলেরা কারা ছিল, এই ভোটাররা কারা ছিল, কিন্তু তৃণমূল এবং তার সহযোগীরা যেভাবে লাফালাফি শুরু করলো, তাতে বুঝতে পারা গেল যে এই মৃতদেহরা তৃণমূলের ভোটার। এই একই ব্যক্তির 3 জায়গায় নাম থাকা, তারা তৃণমূলের ভোটার। আর গর্বের সঙ্গে তৃণমূলীরা তো দেখতে পান যে বিভিন্ন গলি থেকে বাংলাদেশি আর রোহিঙ্গা ধরা পড়ছে, তাদের ভোটার আধার কার্ড, প্যান কার্ড বানিয়ে দেবার কারখানাগুলো, সেগুলো ধরা পড়ছে, এবং তাদের হাতে যে ভারতীয় নাগরিকত্ব তুলে দেবে, সেই বিষয়ে তৃণমূলের বিভিন্ন নেতা নেত্রী বহুবার ভাষণে বলেছেন যে আমরা কার্ড বানিয়ে দেব। আমাদের দেশে, আমাদের রাজ্যে সরকারে কে থাকবেন, কে বিদায় নেবেন, এটা তো আমার মাটির ভোটাররা তৈরি করবে। অনুপ্রবেশকারীরা তো শরণার্থী নন। শরণার্থীর সংজ্ঞা আলাদা,
আর ফাঁক গলে ঢুকে পড়াটা আলাদা। যারা ফাঁক গলে ঢুকেছে, শুভেন্দু অধিকারী বলেছেন যে বুলডোজার নিয়ে আসা হবে উত্তরপ্রদেশ থেকে, তাদেরকে একদম মানে কি বলবো লাইন ক্রস করে ওইদিকে ফেলে দেওয়া হবে। সেটা কি আপনারা সেই নীতি ফলো করবেন? কেন নয় আমি জানি না, মায়া কেন আপনার? এটা বিদেশি যিনি অনুপ্রবেশকারী, তাহলে কিভাবে ফেলা হবে? তাকে বর্ষা দিয়ে মাথায় টোপর পরি আপনি কি চাইছেন বলুন? আপনারা যা চাইবেন সেইভাবে তাদের ফেরত পাঠানো হবে। তৃণমূল তো রাখতে চাইছে, সে কারণেই আপনাকে প্রশ্ন। তৃণমূল রাখতে তো চাইবে, কারণ তৃণমূল তো পশ্চিম বাংলাদেশ বানাবার চেষ্টা করে গেছে, এটা তো সবাই জানে। এই দেখুন না, পশ্চিমবঙ্গের 1946 সালে আপনারা হয়তো টপিক তুলতেনি, যে রক্তপাত ঘটানো হয়েছিল হিন্দুদের উপরে, কারণ কি ছিল? অবিভক্ত বাংলাকে মুসলিম লীগ মোহাম্মদ আলী জিন্নার নির্দেশে পূর্ব পাকিস্তান বানাতে চেয়েছিল। সেই সময় মোহাম্মদ জিন্নার মুসলিম লীগের লড়কে লেঙ্গে পাকিস্তান এবং ডিরেক্ট অ্যাকশন ডে, এর মানেটা কি মানুষ বুঝছেন না? কি মানে ছিল? ডিরেক্টলি অ্যাকশন করতে হবে। যদি পশ্চিমবঙ্গের হিন্দু বা বাঙালি যারা রয়েছেন তারা যদি বলেন যে না আমরা পাকিস্তানে যাব না, তাই তাদের ভয় দেখাতে হবে, দরকার হলে মারো কাটো। উর্দুতে ভাষণ ছিল, সেই সবাই উপস্থিত ছিলেন কমিউনিস্ট নেতা কমরেড জ্যোতি বসু, এটা ইতিহাস বলে। উর্দুতে ভাষণের পর মানুষের ওপরে, হিন্দুদের ওপরে অস্ত্র নিয়ে ঝাঁপিয়ে পড়েছিল মুসলিম লীগের গুন্ডারা, মুসলিম লীগের সমর্থকেরা অস্ত্র নিয়ে। ইতিহাসের পাতায় তো আমরা এইগুলো দেখতে পাই না। আপনি ইতিহাস কোন বই পড়েছেন? পশ্চিমবঙ্গ সরকারের বইতে পার্থ চট্টোপাধ্যায়ের ওজন কত ছিল সেইটা হয়তো লেখা থাকতে পারে, যেখানে নেতাজির সম্পর্কে পরিষ্কার লেখা হয় যে তিনি নাকি ইংরেজের ভয়ে পালিয়ে গেছিলেন, পাঠ্যপুস্তকে। যেখানে ক্ষুদিরাম বসুদের সন্ত্রাসবাদী বলা হয়। কোন মুখে কংগ্রেস সরকার এই ইতিহাস মুছে দেওয়ার চেষ্টা করেছিল? কারণ তাদের চুপ করে থাকাতেই এই দেশভাগের বীজ বপন হয়েছিল। সেই সময় কমিউনিস্টরা, কংগ্রেস ব্রিটিশের কাছে দেশ বেচে দিচ্ছে বলে মুসলিম লীগকে সাপোর্ট দিয়েছিল পাকিস্তানের জন্ম দিতে। পড়াশোনাটা করতে হবে। নিশ্চয়ই আপনাদের প্রত্যেকের কাছে গুগল আছে। সরকার যখন লুকোতে চেয়েছে, তারপর বামফ্রন্ট সরকার লুকিয়েছে, খুব স্বাভাবিক, কারণ কমরেড জ্যোতি বসু ওই সুরাবর্দির রক্তপাতের নির্দেশ দেওয়া যে জমায়েত ছিল ধর্মতলায়, সেখানে উপস্থিত ছিলেন। আচ্ছা, আপনারা ক্ষমতা এলে যে জমায়েত ছিল ধর্মতলায় সেখানে উপস্থিত ছিলেন। আচ্ছা, আপনারা ক্ষমতা এলে সিলেবাসের মধ্যে সেটা যুক্ত করবেন? অবশ্যই। আমাদের সিলেবাস বলে কেন? আপনি আপনার মাটির সিলেবাস জানতে চান না? আপনাকে অকারণ কারা মেরেছিল, কারা কেটে কেটে ফালাফালা করেছিল নোয়াখালীতে এবং গ্রেট ক্যালকাটা কিলিং এর সময়? রাস্তায় গুগল রয়েছে প্রত্যেকটা সেই সময়ের খবর কাগজের পাতা দেখুন, ছবি দেখুন। আপনি প্রশ্ন করুন, আপনারা প্রশ্ন করুন। জালিয়ানওয়ালাবাগের নৃশংস হত্যাকাণ্ড যখন আমরা পড়ি, সেটা নিয়ে এখন সিনেমা বানানো হয়, কারণ এটা অতীত, জানবার অধিকার আমাদের আছে। বাংলাতে কে বা কারা লুকোচ্ছে? মুসলিম লীগ তো নেই, সেই দল তো উঠে গেছে। তাহলে মুসলিম লীগ দলের যা এজেন্ডা ছিল, সেই এজেন্ডা নিয়ে কি পশ্চিমবঙ্গে কোনো দল রয়েছে? সরাসরি ভাবে কেন? তৃণমূল যা করছে তা কেন করছে তারা স্পষ্ট করুক। তৃণমূলের অদ্ভুত এক ব্যক্তি, যার নাম কুণাল ঘোষ, তিনি বলেছেন বাংলাকে কলঙ্ক করার চেষ্টা করছে। মানে আরে তৃণমূল থাকবার জন্য বাংলা তো পাঁক মেকে বসে রয়েছে রোজ চুরির খবরে। তৃণমূলের নেতারা আয়নায় মুখ দেখলেই কলঙ্ক দেখেন, নিজের মুখ দেখেন, ওটা লিখলে কলঙ্ক। আমাদের রাজ্যের ইতিহাস, আমার মাটির ইতিহাস আপনারা প্রশ্ন কেন করছেন না? যে তাহলে বলে দিন যে গ্রেট ক্যালকাটা কিলিং হয়নি 1946-এ? হিন্দুদের বেছে বেছে মুসলিম লীগের দস্যুরা তারা খতম করেনি, মা বোনেদের মারেনি, নগ্ন করে মেরে শিখ দিয়ে ঝুলিয়ে রেখে দেয়নি? প্রশ্ন করাতে তৃণমূলের যে মুখপাত্র তারা বলছেন যে কোথাও গিয়ে ভোটের জন্য আপনারা, এত কথা নয়, এই কথাগুলো সত্যি কিনা? কিসের ভোট? ভোট তো আপনি দেবেন, আমি দেব, জনগণ দেবেন। ভোট টোট বাদ দিন। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।